দেশের বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। 1 আগস্ট বৃহস্পতিবার বিকেল 5:15টায় প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পবিত্র নগরীতে সরাসরি কার্যক্রম শুরু করে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে এদিন রাজধানী এক হোটেলে ফিতা কেটে উদ্বোধন করেন বিমানমন্ত্রী ফারুক খান। এ সময় অংশ নেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সংস্থাটি জানায়, সপ্তাহে প্রতিদিন 436 আসনের এয়ারবাসের অত্যাধুনিক এক মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে ফ্লাইট। সম্প্রসারণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 53 বছরেও অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ হচ্ছে, যা সিভিল এভিয়েশনের অদক্ষতা। ঈশ্বরদী এয়ারপোর্টটা অবিলম্বে চালু করা উচিত এবং এরকম আরো অনেক এয়ারপোর্ট আছে আমাদের, সেগুলো চালু করা উচিত, কিন্তু সেখানে আমরা কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগই আমরা দেখিনি। ব্যবসায়ীরা জানান, পলিসি সঠিক না হওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ব্যবসা সম্প্রসারণে। আমরা পলিসি আপডেট করছি না, আমাদের যে পুরনো পলিসিগুলো সেগুলি ওভারহোল করতে পারছি না, আমরা কোথায় নতুন পলিসি করব। প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী জানান, আলোচনার ভিত্তিতেই গড়ে তোলা হবে সমৃদ্ধ এভিয়েশন শিল্প। প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। সকলকে নিয়ে বসে আমাদের উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রাইট ওয়ে সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ ফরওয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যাত্রীরা, দেশের মানুষ যাতে সঠিক ভালো সুন্দর সেবা পায়। এভিয়েশন খাতকে সম্ভাবনাময় করে তুলে যাত্রীদের কম ব্যয়ে সেবা দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবিও ওঠে অনুষ্ঠানে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।